কেন শান ভাই, আপনি তো জানেন না কেন গুগল ডাক্তার? আমাকে তুই ধাক্কা মেরে ফেলে দিলি, আবার তুই বলছিস বিশ্রাম তোর ওষুধ। রসিকতার রস গুছিয়ে গেছে তোর মুখে। তাহলে আমি রেফারি। এদেশে কিছু হোক বা না হোক, লোকজনের লটারি খেলা কখনো থামবে না। লটারি খেলা তো তুমি তো উস্তাদ। গতকাল যেভাবে পাড়ার মেয়েদের সাথে আমার কথা বললে। ওরে আমার সোনা, রাগ করো না, ওটা আমার রসিকতা ছিল। রসিকতার রস গুছিয়ে গেছে তোর মুখে। ঈশান ভাই, আজকে একটা খেলা হবে। কি খেলা? ক্রিকেট না ফুটবল? না ভাই, আজকে একটা বাড়ি ভাড়া না দেওয়ার খেলা হবে। মানে না, এটাই খেলা। কবে? দাঁড়া দেখছি। রিজওয়ান, তুই ভাড়া না দিয়ে এবারে কি কি থাকিস? একটা বুদ্ধি আছে ভাই, আজকে আমি এমন নাটক করবো, ঈশান ভাই নিজেই বলবে আমাকে ভাড়া দিতে হবে না। নাটক মানে? আজকে আমি অসুস্থ সেজে যাবো, গলা ঝেড়ে কাশবো আর বলবো পেটে ব্যথা করছে। তাহলে তুই আলুর বস্তা পিঠে বেঁধে তাহলে ঈশান ভাইয়ের কাছে যাস। রিজওয়ান, তুই এখনো বাড়ি ভাড়া দিসনি, তুই তাড়াতাড়ি বাড়ি ভাড়া খেল। আহা ঈশান ভাই, আমি তো প্রায় শেষের দিকে, ডাক্তার বলেছে আমাকে বিশ্রাম নিতে হবে। ডাক্তার মানে? তোকে কোন ডাক্তার বলেছে যে তোকে বিশ্রাম নিতে হবে? কেন ঈশান ভাই, আপনি তো জানেন না কেন গুগল ডাক্তার? গুগল ডাক্তার মানে? মানে ইউটিউবে দেখেছি, পেটে ব্যথা মানেই বিশ্রাম, এটাই মহা ওষুধ। বিশ্রাম মানে মহা ওষুধ, তাই না রিজওয়ান? তবে আমি এবার তোর চিকিৎসা করছি, দাঁড়া। আমাকে তুই ধাক্কা মেরে ফেলে দিলি, আবার তুই বলছিস বিশ্রাম তোর মহা ওষুধ। তুমি অসুস্থ নাটক করছো শুনলাম। আচ্ছা নুসরাত, আমাকে দেখে কি মনে হচ্ছে না আমি খুবই অসুস্থ? তাহলে তোমাকে আমি ওষুধ দিচ্ছি, এই না ওষুধ। আহারে, এই তো আসল খেলা শুরু হয়ে গেছে। আচ্ছা ঈশান ভাই, এই বাড়িতে নাকি খেলা হচ্ছে? হ্যাঁ, খেলার মাঠে হচ্ছে না, আমার মাথায় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা শোনো, আমি কিছু নিয়ম বলছি, মন দিয়ে শোনো। যে বেশি বুদ্ধি দেখাবে সেই পাড়ার খেলার চ্যাম্পিয়ন হবে। তাহলে আমি জিতবো, কারণ আমি ভাড়া না দিয়ে এখনো টিকে আছি। কারণ আমি জিতবো, তোমার মতো 3 জনকে। তাহলে আমি রেফারি।